দুস্থ মানুষদের কথা মাথায় রেখে নদিয়ার কৃষ্ণনগর জেলা পুলিশের অভিনব উদ্যোগ। শুধু শীতবস্ত্র প্রদান নয়, বর্তমান পরিস্থিতিতে রক্তের সংকট থেকে রোগী পরিবারকে স্বস্তি দিতে একই সাথে করা হলো মহতী রক্তদান শিবির। শনিবার গোটা অনুষ্ঠানটি আয়োজিত হয় নদিয়ার নবদ্বীপ থানায়। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। একই সাথে এই মহৎ কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যায় নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে। ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। জানা যায় পুলিশের এই রক্তদান শিবিরে প্রায় 100 জন পুলিশ কর্মী রক্তদান করেন। পাশাপাশি কয়েকশো দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকতে অনেককেই কম দেখা যায়, কিন্তু কর্তব্যরত পুলিশ 24 ঘন্টা তাদের ডিউটি পালন করলেও সামাজিক দায়বদ্ধতার এক অন্য নিদর্শন অনেক ক্ষেত্রেই দেখা যায়। তাই দুস্থ মানুষদের পাশে থাকতেই জেলা পুলিশের এই উদ্যোগ। জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোটা নবদ্বীপবাসী। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। নবদ্বীপ থানার উদ্যোগে কৃষ্ণনগর পুলিশ জেলার যে পরিচালনায় যে সামাজিক কর্মসূচি রক্তদান এবং বস্ত্র বিতরণ, এই কর্মসূচি সম্পর্কে কি বলবেন? এটার মধ্যে আমি যখন এখানের মধ্যে যখন বললাম, আপনারা শুনলেন যে এটা আমাদের বিভিন্ন সময়ের মধ্যে আমাদের হয়ে থাকে। তার কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সমাজের অংশ পুলিশ, এখানে আমাদের পুলিশ কোনো বিচ্ছিন্ন কোনো নয়, সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। তো তারই পার্ট হিসেবে বিভিন্ন থানাতে আমাদের বিভিন্ন সময়ের মধ্যে এরকম সামাজিক কর্মসূচি আমরা করে থাকি। আজকে নবদ্বীপ থানার যে দুটো প্রোগ্রাম করা হয়েছে, রক্তদান কর্মসূচি এবং শীতবস্ত্র বিতরণ, এটাকে এই সামাজিক কর্মসূচি এবং আমাদের এই দায়বদ্ধতাটাকে মাথায় রেখেই আজকের প্রোগ্রামটা করা হয়েছে। কতজন রক্তদাতা আজকের এই ক্যাম্পে? 100 জন আমাদের মতন মোটামুটি সেখানে আমাদের রক্তদাতা আমরা আজকে পেয়েছি, যারা সেখানের মধ্যে এই সামাজিক কর্মসূচির অংশ হিসেবে রক্তদান করবে।